পটের ওপরে মা যেভাবে থাকেন, ভারত ভাগ্য বিধাতা। চেতনায় আনন্দমঠ, ধ্বনিতে বন্দে মাতা, আত্মায় ভারত মাতা। সবাই কিন্তু একবার ক্যামেরা বন্ধ। ফিলটা, সে পুজোর ফিলটা আসছে। মায়ের এই ত্রিনয়ন বিজয়পুর সার্বজনীন, মহিলারা কি পুরুষরা কি সবাই কিন্তু এখানে রয়েছে। এখন শুধু কলকাতা নয়, কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও দুর্গাপুজো অনেক বড় করে সমারোহে পালিত হয়, সেটা আমরা সবাই জানি। মানে বিগত কয়েক বছর ধরেই সেটা পালিত হয়ে আসে, কেননা আমাদের আবেগ দুর্গাপুজো। এই মুহূর্তে রয়েছি সোদপুরে, যেটা সোদপুর স্টেশন থেকে একদম লাগোয়া বিজয়পুর সার্বজনীন। আজ রয়েছে ওদের শারদ উৎসবের সূচনা। কিন্তু সবার আগে প্রশ্ন সেটা হচ্ছে, এখানে তোমরা কিভাবে আসবে? সোদপুর স্টেশন থেকে মানে বারাসাতের দিকে যেতে এই যে পড়বে, একদম পাশেই পড়বে এইচবি টাউন। এখানে লেখা রয়েছে বিজয়গড় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই রোড দিয়ে ঢুকে যেতে হবে। এরপর কিছু দূর এগোলেই আপনি দেখতে পারবেন বিজয়পুর সার্বজনীনের পুজো। এবার চলো তোমাদেরকে একটুখানি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি কিভাবে সাজানো হয়েছে বিজয়পুর সার্বজনীনের আজকের এই মণ্ডপ। প্রচুর মানুষের ভিড়, এলাকার মানুষজন যেরকম রয়েছেন সেরকম সবাই ক্যামেরা বন্দি করতে এসেছেন এই কুটি পুজোকে বিজয়পুর সার্বজনীনে। ঢাকের বাদ্যি অলরেডি বেজে গেছে, সমস্ত ভিভিআইপিস তারা কিন্তু আসছেন ধীরে ধীরে। প্রথমে একটু ঢাকের আওয়াজ দিয়ে শুরু করা যাক। মহিলারা কি পুরুষরা কি সবাই কিন্তু এখানে রয়েছে। পুজোর আমেজটা পুরোপুরি পাওয়া যাচ্ছে। মাঝখানের দিকে চলে যাবো যেখানে পুজোটা, কুটি পুজোটা সম্পন্ন হচ্ছে। ধীরে ধীরে আমি ভিড় ঠেলে চলে আসলাম সামনের দিকে। এখানে বিরাট বড় একটি ডায়াস রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে, এবং পিছনের দিকে আপনারা এই বছরের যে ব্যানার সেটা দেখতে পাচ্ছেন, মা দুর্গাকে দেখা যাচ্ছে এখানে। ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, যেখানে বিজয়পুর সার্বজনীন শারদোৎসব 2026 সেটা লেখা রয়েছে। চারপাশটা যদি দেখাই, প্রচুর মানুষের সমারোহ আছে। ঠিক যে জায়গাটাতে কুটি পুজোর আয়োজনটা করা হয়েছে, নিষ্ঠা সহ এখানে পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছি আমি। এই ক্লাবে আমি প্রথমবার আসলাম, এখানে এর আগে আমি কখনো আসিনি। যেটা সবথেকে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এখানে এইরকম এই পটের ওপরে মা যেভাবে থাকেন সেভাবে মায়ের একটি ছবি রয়েছে। যেই ছবিটাকে পুজো করা হয়, মানে এখানে তো রয়েছে একটা বিশাল বড় এরকমটা রয়েছে, প্লাস কুটি পুজোর যে আয়োজনটা সেটা এইখানে চলছে। ঠিক আছে, যেই জায়গাটাতে কুটি প্রতিস্থাপন হবে ঠিক তার সামনেই রয়েছে, এবং এখানটাতে ব্যানার রয়েছে, কুটি পুজোর যে ব্যানার সেটা একদম সামনের অংশটাতেই রয়েছে। পুজোর সমস্ত সামগ্রীগুলো সব নিচের অংশটাতে রাখে। একটু আগেই পুজো শুরু হয়েছে, আমি শুনলাম। এখানটাতে রয়েছে মঙ্গল ঘট, যেই মঙ্গল ঘট একদম খুঁটির ঠিক সামনেটাতেই রাখা হয়ে থাকে, এবং আমরা জানি যে যেই খুঁটি ধরেই, যে খুঁটির হাত ধরেই টোটাল মানে পুজোটা শুরু হয়, মণ্ডপ বাঁধা সেটা শুরু হয়ে থাকে। আমার একদম ফিলটা, সে পুজোর ফিলটা আসছে। পুজোর সময় যেরকম মায়েরা কাকিমারা যেরকমটা উলু দেন, শঙ্খধ্বনি দেন, ঢাক বাজে, ঠিক সেম জিনিসটাই এরকম কুটি পুজোর সময়টাতে হয়ে থাকে। সেরকমটাই পুরোপুরি পরিবেশটা তৈরি হয়েছে এই মুহূর্তে এই বিজয়পুর সার্বজনীনে। সব থেকে বড় কথা, মাকে দেখতে পেয়ে টোটাল একদম যে মানে পুজোর ফিলটা সেটা যেন জেগে গেল। ফাইনালি দেখাই ওদের যে মানে মঙ্গল খুঁটি, যে খুঁটি একটু পরেই প্রতিস্থাপন হবে। দেখুন খুঁটিটা কিন্তু অপূর্ব দেখতে। এখানে মায়ের ত্রিনয়ন রয়েছে সামনের দিকে, মানে খুঁটির মধ্যেও একটা যে অভিনবত্ব, সেই অভিনবত্ব একদম পুরো লক্ষ্য করা যাচ্ছে বলা চলে। একদম মাঝখানের অংশে চক্র রয়েছে একটি, এবং ওপরের অংশে মায়ের এই ত্রিনয়ন চোখ সেটা দেখতে পেলাম। খুঁটি প্রতিস্থাপনের ঠিক আগে আরও একবার ঢাকের লড়াই সেটা যেন শুরু হয়ে গেল বিজয়পুর সার্বজনীনের মাঠে। মহিলা পুরুষ একত্রিত এই ঢাকের লড়াই এটা চলছে, যেটা আমরা পুজোর সময় মেনলি দেখে থাকি। সেই জিনিসটাকে এখন দেখছি কুটি পুজোতে। ফাইনালি সেই মুহূর্ত, খুঁটি স্থাপনের মুহূর্ত, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে। প্রচন্ড ভিড় সামনের দিকে, সবাই কিন্তু একবার ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন এই সুন্দর মুহূর্তকে। খুঁটি পুজোতেই এতটা ক্রাউড, তাহলে ভেবে দেখুন দুর্গাপুজোর সময়টাতে কি হতে চলেছে। প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে। আর খুঁটি প্রতিস্থাপনের ঠিক পরের মুহূর্তটা গাড়িটা ঠিক এরকমটা।
ফাইনালি এখানে বাচ্চাদের যে নৃত্যানুষ্ঠান সেটাও শুরু হয়ে গেল। একদম পিছনে দেখতে পাচ্ছেন মায়ের একটি মূর্তি রয়েছে, মানে ছবিতে রয়েছে, তার পাশেই বাচ্চাদের এই নৃত্যানুষ্ঠান। আর সবশেষে পুজোর পরে এই মুহূর্তে থিম ঘোষণা সেটা হতে চলেছে, থিম রিভিল সেটা এই মুহূর্তে হতে চলেছে। এই নীল রঙের পর্দার ঠিক ওপারে রয়েছে এবছরের থিম। অবশেষে থিম দেখুন আপনারা, একটি ভিডিওর মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ভারত ভাগ্য বিধাতা, চেতনায় আনন্দমঠ, ধ্বনিতে বন্দে মাতরম, আত্মায় ভারত মাতা। এই টোটাল বিষয়টা এবার তুলে ধরা হবে বিজয়পুর। তাহলে এই যে ভারত ভাগ্য বিধাতা, আমরা একসাথে এখানে তিনটে জিনিস দেখতে পাবো। দেখো, চেতনায় আনন্দমঠ, ধ্বনিতে বন্দে মাতা, আত্মায় ভারত মাতা। বিজয়পুর সার্বজনীনের এবারের ভাবনা। বিজয়পুর সার্বজনীনের এবছরের শিল্পী পার্থ মাইতি এবং যারা শিল্পীরা একসাথে কাজ করছেন তারা সকলেই এখানে রয়েছেন। তাদের সবাইকে এখন সম্মাননা জানানো হচ্ছে। নমস্কার, আমার নাম পার্থ মাইতি। বিজয়পুর সার্বজনীনের ৭তম বর্ষে আমাদের টিম, আমি একসাথে একটা কাজের দায়িত্বভার গ্রহণ করেছি। আমার সাথে আছে আমার ক্ষেত্র শ্রমিকা সুমন্ত আদিত্যদা, সঙ্গে আছে সৌম্য লাহা। এবছর বিজয়পুর সার্বজনীনের প্রতিমা দায়িত্বে আছেন কালাচারুদ্র পাল, আবহ করছেন দীপময় দাস। যে বিষয়বস্তু নিয়ে কাজ করছি তার নামকরণ করেছি ভারত ভাগ্যবিধাতা। এটা খুব ভালো হয়, আমি চাইছি এই বিষয়বস্তু নিয়ে আমার যে ক্ষেত্র সমীক্ষা আছেন সুমন্তদা, তিনি এটাকে এক্সপ্রেশন দিন। সুমন্তদা কিছু বল। নমস্কার, আমি সুমন্ত আদিত্য। আমাদের এবছরের ভারত ভাগ্যবিধাতা থিমকে চুজ করা হয়েছে কারণ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের ১৫০ বছর
তার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে 3টে চুজ করা হয়েছে। কোন প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখেছিলেন সেই বিষয়টি দেখানো হবে। এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের উপন্যাসে 3টে খুব কমন স্টেট আছে। মা যা ছিলেন, যা হইয়াছেন, যা হবে। আমাদের মা যা ছিলেন, যা হইয়াছে, এটা দেখানো হবে। মা আমাদের সাক্ষী রূপেই থাকছেন। আর আমাদের পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র আনন্দমঠের বন্দে মাতরম স্বাধীনতার বীজ মন্ত্ররূপে ব্যবহৃত হয়, ঘোষণাও করা হয়, এখন ন্যাশনাল সং ঘোষণা করা হয়েছে। তারপরে সেই বঙ্কিমচন্দ্রর বন্দে মাতরমের সূত্র কোথা থেকে, সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করা হবে। কবে থেকে এখানে কাজ শুরু হবে? আমাদের কাজ ইনহাউস কাজ আমাদের চলছে। স্পটে ফার্স্ট উইক হবে আগস্টে শুরু করব। বিষয়বস্তু হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি এই মুহূর্তে পুরোটা বলতে চাইছি না। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, 10-15 দিনের মধ্যে মোটামুটি আভাস পেয়ে যায় মানুষ কীভাবে হচ্ছে। পুরো ধাঁচটা বলতে চাইছি না অ্যাকচুয়ালি পুরোটা। বিষয় কালাচাঁদ গোপাল করছেন, এখানেই হবে। হ্যাঁ, এখানেই প্রথম। লোকেশন যদি গুগল ম্যাপ সার্চ করেন তো বিজয়পুর টাউন ক্লাব বললেই এসে যাবে। আর যদি বাই ট্রেনে আসেন তো সোদপুর স্টেশন নামতে হবে। সোদপুর স্টেশন থেকে সাবওয়েতে 4 নম্বর দিকে বেরিয়ে কাউকে বলতে হবে যে টুয়ার্স আমি মধ্যমগ্রামের দিকে যাবো বা ঘোলা বাস স্ট্যান্ডের দিকে যাবো। স্টপেজটা হচ্ছে এসবি টাউন। সেখানে জিজ্ঞেস করলেই হবে যে বিজয়পুর সার্বজনীনের পুজো বা বিজয়পুর টাউন ক্লাব খেলার মাঠের পাশেই হচ্ছে বিজয়পুর সার্বজনীন দুর্গাপুজো এবছর। আমি সবাইকে বলবো আপনাদের মাধ্যমে যে প্রতি বছর আপনারা আমাদের মণ্ডপে আসেন, সাড়া দেন, আশীর্বাদ করেন, ভালোবাসা দেন। এবছর একটু অন্য আঙ্গিনায় অন্যভাবে কাজটা করার চেষ্টা করছি। এত মানুষের আবেগ, বিজয়পুর সার্বজনীন প্রতিটা কর্মকর্তাদের প্রচেষ্টা এবং আমাদের দলবল সব মিলিয়ে একটা ভালো কিছু উপহার দেব, সেদিকে এগোচ্ছি। আশা করছি আপনাদের মন জয় করবে। আপনারা টোটালটা দেখলেন এবং এইখানেই একটি লেখা রয়েছে। আমরা জানি যে আনন্দমঠ নিয়ে যেহেতু কাজ করা, এখানে কিন্তু পুরোপুরি আনন্দমঠের লাইনগুলো আমি দেখতে পাচ্ছি। এই দেখ, মা যা ছিলেন, জগদ্ধাত্রী সর্বধাত্রী সর্বভরণ ভূষিতা, এবং তারপরের এই যে লাইন, আমরা দেখেছি আনন্দমঠ যারা পড়েছেন জানি, মা এখন যা হইয়াছেন তাহা দেখ, কালী অন্ধকারময়ী কালিকাময়ী। এই টোটাল লাইনগুলোই এখানে প্রস্ফুটিত হয়েছে। এমন অনেক কাহিনী আছে আমাদের দেশকে নিয়ে, যেগুলো আমরা জানতে পারবো এই মণ্ডপে আসলে, বিজয়পুর সার্বজনীনের এই মণ্ডপে আসলে। কীভাবে আসবেন আমি টোটালটাই আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি ভালো লাগলো ভিডিওটা, কেননা খুঁটি পুজোতেই পুজোর আমেজ সেটা আমরা লক্ষ্য করলাম। আগামী দিনে আবারও দেখা হচ্ছে। যদি আমি আসি প্রিপারেশনে, তাহলে অবশ্যই দেখা হচ্ছে কীভাবে সাজছে এই মণ্ডপ, দেখানোর চেষ্টা করব। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।